এই যে শাওন, শাওনকে দেখে তোমার কেমন মনে হয়? খুব ভালো, সহজ সরল, বোকাশোকা। না না ভাই, ও কি করে জানো, ওনাকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বড় লোকের মেয়েদেরকে টার্গেট করে। ধরো যে কোনো বাড়িওয়ালার বোন বা অনেক সময় বাড়িওয়ালার বউদেরকেও টার্গেট করে ভাইয়া। তুই না বাইরে গেলি, কখন আসলে? মাত্র আসছি, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোমাকে আমার খুব জরুরি একটা ইনফরমেশন দেওয়ার আছে। ভাইয়া, আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে আসছি, একটা জরুরি ইনফরমেশন শেয়ার করতে আসছি। ফোনটা রাখো। শুনছি তো। হ্যাঁ, ইনফরমেশন বল। ইনফরমেশন কি? ভাইয়া, আমি আগেই তোমাকে বলছিলাম যে ব্যাচেলর ভাড়া দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনো নাই, তুমি তো ভাড়া দিছো। তোমাকে আমি বলছিলাম না যে নিচের একজনও সুবিধার না? আবার কি ঘটলো? মানে আমি যদি এই কথাগুলো বাইরের কারোর কাছ থেকে শুনতাম তাহলে হয়তো আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন ওরা নিজের মুখে এসে আমাকে বলতেছে, আমার কাছে স্বীকার করতেছে, তখন তো আমার না বিশ্বাস করে কোনো উপায় নাই। ওরে বাবা, ইনফরমেশনটা কি সেটা বল। এই যে শাওন, শাওনকে দেখে তোমার কেমন মনে হয়? খুব ভালো, সহজ সরল, বোকাশোকা। খুব সহজ সরল বোকাশোকা হয়ে আসলে ঘুরে, কিন্তু এতটাও বোকা না। ওর সম্পর্কে আমি আজকে যা শুনেছি, মানে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। কি শুনি? আমাকে তো সহজ সরলই মনে হয়। তুই কিছু ভুল কিছু শুনছিস মনে হয়। না না ভাই, ও কি করে জানো, ওনাকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বড় লোকের মেয়েদেরকে টার্গেট করে। ধরো যে কোনো বাড়িওয়ালার বোন বা অনেক সময় বাড়িওয়ালার বউদেরকেও টার্গেট করে ভাইয়া। তারপর তাদের সাথে কিছুদিন প্রেমের অভিনয় করে তারপর নাকি পুরো বাড়িঘর লুট করে, টাকা পয়সা গহনাগাটি লুট করে পালায় যায়। পালাতে যদিও সক্ষম না হয়, তখন কি করে জানো, তখন নাকি প্রয়োজনীয় খুনও করে ফেলে। এইগুলো নিয়ে নাকি আবার পেপারে নিউজও হয় ভাইয়া। শাওন, শাওন, এই শাওন? হ্যাঁ, চশমা পরে মুটকুটা? আরে ভাই হ্যাঁ, আমি শাওনের কথাই বলতেছি। আর এই কথাগুলো আমাকে কে বলেছে জানো? ওই যে ওর ছোট ভাই লকেট, আর হচ্ছে যে ওই বেয়াদবটার নাম কি, আশিক। ওরা কি ওর নামে মিথ্যা কথা বলবে বলো ভাইয়া? না না ভাই, এখানে টেনশনের কোনো কিছু নাই। আমি জানি শাওন এরকম ছেলে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা আজকে আমার কাছে এগুলো বলছে। ওরা যদি বাইরের মানুষের কাছে বলে, তখন তোমার মান সম্মানের কি হবে বলো? তোমার একটু মান সম্মান থাকবে যে তোমার ভাড়াটিয়ার সম্পর্কে এত বাজে বাজে কথাবার্তা? আমরা না হয় বিশ্বাস করলাম, আমরা যেহেতু ওদেরকে দেখি। বাইরের মানুষজন তো আর ওদেরকে দেখে না, বাইরের মানুষ তো যা শুনবে তাই বিশ্বাস করবে। তখন তোমার কি হবে বলো ভাইয়া? তখন মানুষ তোমার দিকে আঙ্গুল তুলবে না, তখন মানুষ তোমাকে অসম্মান করবে না। আর তোমার অসম্মান তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না ভাইয়া। আমি তোমার ছোট বোন, আজ পর্যন্ত তোমার সম্মানের কথা চিন্তা করে আমি কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলছি বলো? আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি এখনই যাও, গিয়ে ওদেরকে একটা থ্রেড দিয়ে আসো, যেগুলো ওরা আমাকে বলছে বাইরের কাউকে যেন কখনো এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা না বলে। আমি এখনই যাচ্ছি, তুই অত টেনশন করিস না। এখন যাচ্ছি সব টাকা।